ব্ল্যাক আর্চ লিনাক্স হলো লিনাক্স কার্নেল থেকে তৈরি হওয়া একটি অপারেটিং সিস্টেম। প্রচুর সংখ্যক সিকিউরিটি টুলসের সমাহার এবং হাইলি কাস্টমাইজেবল হওয়ার কারণে সাইবার সিকিউরিটি প্রফেশনাল ও পেন টেস্টারদের কাছে এই অপারেটিং সিস্টেমটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আজকের ভিডিওতে আমরা এই ব্ল্যাক আর্চ লিনাক্সের সাথেই পরিচিত হব। আপনারা দেখছেন আমাদের ক্যানভাস চ্যানেল, আর সাথে আছি রফিকুল ইসলাম বিজয়। এবার আসুন মূল ভিডিওটি শুরু করা যাক। সেই সাথে অনুরোধ থাকবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ব্ল্যাক আর্চ লিনাক্স হলো অত্যন্ত পাওয়ারফুল পেনিট্রেশন টেস্টিং ও সিকিউরিটি রিসার্চ অপারেটিং সিস্টেম। এই ওএসটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে ইথিক্যাল হ্যাকার এবং সাইবার সিকিউরিটি প্রফেশনালদের জন্য ব্যাপক পরিমাণে টুলস এবং অ্যাপ্লিকেশন রয়েছে। আর্চ লিনাক্স নামের একটি লাইটওয়েট, সিম্পল ও ফ্লেক্সিবল লিনাক্স ডিস্ট্রিবিউশনের উপর ভিত্তি করে ব্ল্যাক আর্চ লিনাক্স তৈরি করা হয়েছে। পেনিট্রেশন টেস্টিং, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট এবং ডিজিটাল ফরেনসিক্সের জন্য বিশেষায়িত টুলস ও প্যাকেজের এক বিশাল সমাহার রয়েছে এই অপারেটিং সিস্টেমে। ব্ল্যাক আর্চ লিনাক্সের অনেকগুলো কি ফিচার বা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে প্রথমেই যেটি বলতে হয় তা হলো এক্সটেন্সিভ টুল রিপোজিটরি বা ব্যাপক সংখ্যক টুলের সমাহার, এবং এই সংখ্যাটা হচ্ছে প্রায় 3000। অর্থাৎ ইনফরমেশন গ্যাদারিং, নেটওয়ার্ক অ্যানালাইসিস, ওয়েব অ্যাপ্লিকেশন অ্যানালাইসিস, এক্সপ্লয়টেশন, পাসওয়ার্ড অ্যাটাক্সের মতো সাইবার সিকিউরিটি রিলেটেড সবগুলো ক্যাটাগরিতে 3000 টুল ব্ল্যাক আর্চে রয়েছে। এদের মধ্যে কিছু জনপ্রিয় টুল হলো এনম্যাপ, মেটাএক্সপ্লয়েট ফ্রেমওয়ার্ক, ওয়ারশার্ক, জন দ্য রিপার, এয়ারক্র্যাকেনজি, বার্বসুইট, হাইড্রা, ম্যালটেগো, এসকিউএল ম্যাপ, ওপেনভাস ইত্যাদি। ব্ল্যাক আর্চ লিনাক্সের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ফিচার হলো রোলিং রিলিজ মডেল। ব্ল্যাক আর্চ এই মডেলটি ফলো করে থাকে, অর্থাৎ ইউজাররা সম্পূর্ণ ওএসটি রিইনস্টল ছাড়াই নিয়মিত আপডেট পেতে থাকবেন। এর ফলে টুলস ও প্যাকেজগুলোর লেটেস্ট ভার্সন ও সিস্টেমটি আপ টু ডেট থাকে। ব্ল্যাক আর্চ লিনাক্সের ইনস্টলেশন ও কনফিগারেশন প্রসেসও খুব সহজ। ইনস্টলেশন স্ক্রিপ্টের মাধ্যমে এটি ইনস্টলেশন অটোমেট করে থাকে এবং দরকারি পদক্ষেপ নেওয়ার গাইডলাইনও দিয়ে থাকে। ব্ল্যাক আর্চ বেশ লাইটওয়েট ও মিনিমালিস্টিক করে ডিজাইন করা হয়েছে, তাই ফিজিক্যাল মেশিন এবং ভার্চুয়াল এনভায়রনমেন্ট উভয় ক্ষেত্রেই খুব স্বাচ্ছন্দ্যে এই অপারেটিং সিস্টেমটি রান করা যায়। ব্ল্যাক আর্চ লিনাক্স ইউজাররা নিজেদের প্রয়োজন মতো ডেস্কটপ এনভায়রনমেন্টস, উইন্ডোজ ম্যানেজার্স, থিম ইত্যাদি সহজেই কাস্টমাইজ করে নিতে পারেন। নেটিজেনদের মধ্যে ব্ল্যাক আর্চ লিনাক্সের একটা বড় কমিউনিটি রয়েছে, যারা বেশ অ্যাক্টিভ ও ফ্রেন্ডলি, তাই প্রয়োজনে ডকুমেন্টেশন ও ভালো কমিউনিটি সাপোর্টও পাওয়া যায়। ব্ল্যাক আর্চ লিনাক্স কাদের জন্য? মূলত সাইবার সিকিউরিটি রিলেটেড ব্যক্তি ও গ্রুপগুলোর জন্যই এই অপারেটিং সিস্টেমটি ডেভেলপ করা হয়েছে। সিকিউরিটি অ্যাসেসমেন্টস, ভালনারেবিলিটি স্ক্যানিং এবং পেনিট্রেশন টেস্টিং টুলের বিশাল কালেকশন থাকায় সিকিউরিটি প্রফেশনালস ও ইথিক্যাল হ্যাকারদের কাছে ব্ল্যাক আর্চ একটি দরকারি অপারেটিং সিস্টেম। নেটওয়ার্কের উইকনেসগুলো খুঁজে বের করে ওভারঅল সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচার শক্তিশালী করার জন্য প্রচুর টুলসেট ব্ল্যাক আর্চে রয়েছে, তাই আইটি অ্যাডমিনিস্ট্রেটরদের জন্য এই ওএসটি বেশ কাজের। এছাড়া সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটররাও সিস্টেমের সিকিউরিটি বৃদ্ধি ও রিস্ক মিটিগেট করার জন্য ব্ল্যাক আর্চ লিনাক্স ব্যবহার করে থাকেন। ভিডিওর এই পর্যায়ে আমরা এথিক্যাল হ্যাকিং ও পেন টেস্টিংয়ে জনপ্রিয় অন্য দুইটি অপারেটিং সিস্টেম কালি লিনাক্স এবং প্যারট সিকিউরিটি ওএসের সাথে ব্ল্যাক আর্চ লিনাক্সের তুলনা করে দেখব। আর এই জন্য যে ক্রাইটেরিয়াগুলোর ভিত্তিতেই তুলনা করব সেগুলো হলো কার্নেল টাইপ, স্টেবিলিটি, ইনস্টলিং প্রসেস, প্যাকেজার, ডেস্কটপ এনভায়রনমেন্ট, হার্ডওয়্যার এবং প্রি ইনস্টল টুলস। প্রথমেই কার্নেল টাইপ। কালি এবং প্যারট ওএস উভয়ই ডেভিয়ান বেসড, কিন্তু ব্ল্যাক আর্চ লিনাক্স কার্নেলের উপর ভিত্তি করে ডেভেলপ করা হয়েছে। এরপর স্টেবিলিটি। এই তিনটি অপারেটিং সিস্টেমই খুব স্টেবল এবং ডেভেলপড লিনাক্স কার্নেল থেকে এসেছে। এদের সবগুলোর স্টেবিলিটি তাই সমপর্যায়ের। এবার ইনস্টলিং প্রসেস নিয়ে যদি বলি, এই তিনটি ওএসের ইনস্টলেশন প্রায় একই রকম, তবে অন্য দুইটির তুলনায় ব্ল্যাক আর্চের ইনস্টলেশন হতে সময় অনেক কম লাগে।
এবং সেটআপের জন্য ইউজারদের তরফ থেকে কাজও তেমন থাকে না। এরপর প্যাকেজার। কালি এবং প্যারট ওএসের ডিফল্ট প্যাকেজার হলো এপিটি, আর অন্যদিকে ব্ল্যাক আর্চের ডিফল্ট প্যাকেজার হলো প্যাকম্যান। এবার আসা যাক ডেস্কটপ এনভায়রনমেন্টের বিষয়ে। কালি এবং প্যারট ওএসে যথাক্রমে গ্নম এবং মেইট ব্যবহার করা হলেও ব্ল্যাক আর্চের ডেস্কটপের জন্য ব্যবহার করা হয়েছে এক্সএফসি ডেস্কটপ এনভায়রনমেন্ট, যা তুলনামূলকভাবে লাইটওয়েট এবং রিসোর্স এফিশিয়েন্ট। এবার দেখা যাক হার্ডওয়্যার বা সিস্টেম রিকোয়ারমেন্টস। কালি, প্যারট আর ব্ল্যাক আর্চের সিস্টেম রিকোয়ারমেন্টস একই। র্যাম মিনিমাম 2 GB হতে হবে, কমপক্ষে 20 GB ফাঁকা স্টোরেজ স্পেস প্রয়োজন হবে এবং প্রসেসর অবশ্যই 64 বিট হতে হবে। সবশেষে প্রি ইনস্টল টুলসের সংখ্যার ভিত্তিতে যদি কম্পেয়ার করি তাহলে দেখা যায় কালি লিনাক্স এবং প্যারট ওএস এই দুইটি অপারেটিং সিস্টেমে 15-16টি পেন টেস্টিং ক্যাটাগরির আওতায় প্রত্যেকের 600-র মতো টুলস রয়েছে। অধিকাংশ টুলই সিমিলার। এর মধ্যে প্যারট ওএসের সাথে কিছু বাড়তি প্রোগ্রামিং ডেভেলপমেন্ট টুলস রয়েছে। আর যদি ব্ল্যাক আর্চের কথা বলি, এর টুলসের সংখ্যা সেই তুলনায় অনেক অনেক বেশি। 3000-এর উপরে টুলস রয়েছে ব্ল্যাক আর্চ লিনাক্সে। কালি লিনাক্স এবং প্যারট ওএস তুলনামূলকভাবে বিগিনার লেভেলের পেন টেস্টারদের জন্য বেশি উপযোগী। অন্যদিকে অ্যাডভান্সড লেভেলের সিকিউরিটি প্রফেশনালরা ব্ল্যাক আর্চ লিনাক্সে স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন। blackarch.org ওয়েবসাইট থেকে আইএসও এবং ইনস্টলার ফাইলগুলো ডাউনলোড করে ভার্চুয়াল মেশিন অথবা কম্পিউটারে ব্ল্যাক আর্চ লিনাক্স সহজেই ইনস্টল করে নেওয়া যায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।